হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গে সায়ন। যারা ছাদ বাগান করো তারা মোটামুটি প্রত্যেকেই এই গাছগুলোর সঙ্গে পরিচিত। এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আগাছা, যেটা আমাদের সারা বছর ধরেই কিন্তু বিরক্ত করে। কারণ যখনই আমরা গাছ বসাই, বিশেষ করে যে গোবর সার দিই, গোবর সারে কিন্তু এই আগাছাগুলো তৈরি হয়, কারণ ওই দানাগুলো থেকে যায় গোবরের মধ্যে। তো এবং এগুলো এতটাই ফাস্ট গ্রো করে যে এক সপ্তাহ সময় লাগে না, এগুলো বেড়ে যায়। এবং এগুলো যদি সময় মতো আমরা তুলে ফেলে না দিই, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের পুরো টবটায় ভরে যায় এবং আস্তে আস্তে গাছের সমস্ত পুষ্টি নিয়ে নিতে থাকে। তার ফলে কী হয়, গাছটা দুর্বল হয়ে যায়, অনেক সময় গাছ মারা যায়। ছোট গাছ হলে অনেক সময় মারা যায়, কারণ এরা খুব তাড়াতাড়ি আমরা মাটিতে যতই খাবার দিই না কেন, সেই খাবারগুলো এরাই সব খেয়ে নেয়। তার ফলে আমাদের যেটা মেন প্ল্যান্ট, যেমন ধরো এটা একটা আঙুর গাছ, তো এর যে খাবার দরকার সেই খাবারগুলো কিন্তু ও পায় না। তাই আমাদের নিয়ম করে প্রত্যেকটা টব থেকে আগাছা পরিষ্কার করতে হবে। তো আজকে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা আগাছা পরিষ্কার করবে। তো দেখো, এখানে কিছু আগাছা সবে হয়েছে, একদম সবুজ হয়ে আছে। আমি আরও দু একটা টব দেখাচ্ছি যেখানে আগাছা সময় মতো পরিষ্কার না করার জন্য কতটা বেড়ে গেছে, দেখবে। এই দেখো একটা বোগেনভিলিয়া গাছ, আমার এটা অনেক পুরনো গাছ। তো বারবার ফুল হচ্ছে, মানে অলরেডি দুবার ফুল হয়ে গেছে এই সিজনেই, আবার ফুল হয়েছে, এটা ঝরে গেলে আবার ফুল হবে, প্রচুর ফুল হয় এটা। তো এই গাছটার দেখো কী অবস্থা। সময় মতো আগাছা না তোলার জন্য কি হয়েছে, একদম পুরো টবে ভরে গেছে আগাছা। এবার এই আগাছাগুলো তুলতে গেলে কি হয়, মাটি সমেত অনেকটা উপরে আসে এবং এটাকে তোলাও খুব কঠিন ব্যাপার। আর সবথেকে বড় সমস্যা যেটা হয়, এই যে দেখছো এইগুলো হচ্ছে বীজ। এই যখনই আমি গাছটা তুলবো, এই শুকনো বীজগুলো কিন্তু আবার ঝরে ওই টবের মধ্যে পড়বে। দেখো এই যে কীরকম কালো কালো হয়ে আছে, এইগুলো হচ্ছে বীজ। এই বীজগুলো কিন্তু আবার এখানে পড়বে, আবার 5-6 দিনের মধ্যে গাছ বেরিয়ে যাবে। তো এটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে। তো এখানে আমরা সেরকম কোনো কীটনাশক ওষুধও দিতে পারি না সেইভাবে, কারণ তাতে গাছের ক্ষতি হয়। তো সেই জন্য এই একটা গাছেও দেখো কত আগাছা হয়েছে, সমস্ত গাছে দেখো বীজ হয়ে গেছে। তো এই বীজগুলোই কিন্তু পুড়ে আবার নতুন আগাছা তৈরি হবে। আর এটা সব থেকে বেশি হয় যারা গোবর সার দেয়, যেমন আমি এখানে গোবর সার দিই, তার ফলে কিন্তু আগাছার পরিমাণ অনেক বেশি। তুলনামূলকভাবে যদি আমরা ভার্মি কম্পোস্ট দিই কিংবা পাতা পচা সার দিই, এই আগাছাটা এতটা হয় না। এছাড়াও পাখি এসে বসে, তারা যখন ওই পটি করে, সেখান থেকেও কিন্তু আগাছা তৈরি হয়। তো যাই হোক, এবার আমরা আগাছা কীভাবে তুলতে হয় দেখাবো। তো এইগুলোকে এখনই তোলাটা খুব ডিফিকাল্ট। যারা এই ধরনের গাছ তুলতে চাও, মাটিটাকে ভিজিয়ে ভালো করে খুঁচিয়ে তুলতে হবে। তো এই পরিস্থিতি যাতে না আসে, তার জন্য কি করতে হবে সেটাই আজকে আমি তোমাদের বলবো। তো দেখো, এই যে আগাছাগুলো, এগুলো একদম নতুন হয়েছে, খুব বেশি পুরানো নয়, তাই এগুলোকে কিন্তু আমরা একটু সহজেই তুলতে পারবো। তার আগে যেটা আমাদের করতে হবে সেটা আমি একটু বলে দিই। তো আগাছা তোলার আগে তোমাদের যেটা করতে হবে, অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ভালো করে মাটিটাকে ভিজিয়ে নিতে হবে। এইভাবে জল দিয়ে ভালো করে মাটিটাকে ভিজিয়ে নিতে হবে। এটা আমি তোমাদের ডেমো দেখাচ্ছি, অলরেডি আমার জল দেওয়া ছিল গাছ মানে টবে। তো এইভাবে ভিজিয়ে নিলে কী হবে, গোড়াগুলো নরম হয়ে যাবে, মাটিটা নরম হয়ে যাবে। তার ফলে খুব সহজেই কিন্তু আগাছাগুলো উঠে আসবে। একদম ছোট যেগুলো আছে, যেমন এই গাছগুলো দেখো, আমি এই যে শক্ত মাটি হলে ওটা হবে না। এই যে আমরা যেটা করি, হাতে করে ধরে ছিঁড়ে দিই, তার ফলে গোড়াটা কিন্তু থেকেই যায় মাটিতে, তাই আবার এইখান থেকে নতুন গাছ হবে। তাই সবসময় চেষ্টা করতে হবে গোড়া সমেত ওপড়ানোর। তো এই যে তুলে নিলাম, এরপর কিন্তু এই গাছটার হবে না। বা এইগুলো দেখো, এই যে দেখো টানতে গেলে ছিঁড়ে যাচ্ছে, মাটি শক্ত আছে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এইভাবে কোনো একটা জিনিস দিয়ে আমরা এইভাবে খুঁচিয়ে দিতে পারি। এইভাবে খুঁচিয়ে দিলে কি হবে, গাছটা একদম গোড়া থেকে উঠে আসবে। দেখো একদম কিন্তু গোড়া থেকে উঠে এলো। এটাকে কোনোভাবেই টবে ফেললে হবে না, কারণ এটাকে ফেললে আবার এটা মাটির সঙ্গে
ঠেকে থাকলেই আবার গাছ হয়ে যাবে। তাই এটাকে আলাদাভাবে তুলে ফেলে দিতে হবে মাটিতে ঝেড়ে। তো এইভাবে যত আগাছা আছে আমরা কিন্তু একদম ছোট অবস্থাতেই পরিষ্কার করতে পারি। এই যে দেখো ছিঁড়ে যাচ্ছে, এগুলোকে সবসময় খুঁচিয়ে তুলতে হবে। এই যে এগুলোকে এইভাবে খুঁচিয়ে তুলতে হবে, দেখতে হবে গাছের যেন ক্ষতি না হয়। একদম গোড়ারগুলোকে কিন্তু এইভাবে বেশি খোঁচাতে গেলে গাছটা নষ্ট হয়ে যাবে। তো দেখো এইভাবে আমরা আগাছাগুলোকে তুলে নিতে পারবো। এই যে এই দেখো উঠে গেল। এইভাবে প্রত্যেকটা গাছকে একদম ছোট অবস্থাতেই কিন্তু তুলতে হবে। বিশেষ করে এই যে দেখো, যখন এইরকম সাইজের থাকবে তখন এইভাবে তুলে দেবো, দেখো সহজেই উঠে যাবে। এই যে ছিঁড়লে হবে না, একদম গোড়া সমেত তুলতে হবে, তাহলে কি হবে, আর নতুন আগাছা এটা থেকে হবে না। তো এইভাবে আমাদের অন্তত সপ্তাহে 2 দিন করে এই কাজটা করতে হবে। তাহলে আমাদের টব পরিষ্কার থাকবে এবং যে খাবারগুলো দেবো আমরা সেগুলো পুরোটাই আমাদের গাছ খেতে পাবে। তাহলে গাছটাও কিন্তু হেলদি থাকবে।